সোশ্যাল সিকিউরিটি ভাতা সবসময় নিশ্চিত নয়। কারাবাস, বিশেষ করে ১২ মাস বা তার বেশি হলে একজন ব্যক্তি তার সম্পূর্ণ ভাতা হারাতে পারেন এবং মুক্তির পরে নতুন করে আবেদন করতে হয়। তাই অবসর পরিকল্পনা বা ভাতা ব্যবস্থাপনার আগে নিয়মগুলো জানা খুবই জরুরি। অনেক মানুষ মনে করেন সোশ্যাল সিকিউরিটি ভাতা একবার শুরু হলে তা আর বন্ধ হয় না, কিন্তু বাস্তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে একজন ব্যক্তি তার ১০০% সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট হারাতে পারেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো কারাবাস। যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী কোনো ব্যক্তি যদি অপরাধের কারণে জেল, কারাগার বা সরকারি কোনো প্রতিষ্ঠানে আটক থাকেন, তাহলে সেই সময়ের জন্য সাধারণত সোশ্যাল সিকিউরিটি ডিসএবিলিটি ইন্স্যুরেন্স ও সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম পেমেন্ট বন্ধ হয়ে যায়। অনেকের জন্য আরও বড় সমস্যা হলো মুক্তি পাওয়ার পর ভাতা স্বয়ংক্রিয়ভাবে আবার শুরু নাও হতে পারে। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজে থেকে সোশ্যাল সিকিউরিটি অফিসে যোগাযোগ করতে হয়। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো ১২ মাসের সীমা। যদি কারাবাস টানা ১২ মাস বা তার বেশি হয়, তাহলে এসএসআই সুবিধা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায় এবং মুক্তির পর নতুন করে আবেদন করতে হয়। তবে কিছু ব্যতিক্রমও আছে। ৩০ দিনের কম সময়ের জেল হলে সাধারণত বড় সমস্যা হয় না। এছাড়া যদি আগেই যোগ্যতা থাকে, তাহলে স্বামী বা স্ত্রী ও সন্তানেরা ভাতা পেতে পারেন। সবশেষে বলা যায়, সোশ্যাল সিকিউরিটি ভাতা নিশ্চিত ধরে নেওয়া ঠিক নয়। নিয়ম জানা এবং প্রয়োজনে দ্রুত যোগাযোগ করাই নিরাপদ পথ।